হেপাটাইটিস বি একটি মারাত্মক মরণ ব্যাধি হতে পারে। লিভার ক্যান্সার হয়, হেপাটোসেলুলার কার্সিনোমা বা লিভার সিরোসিস এই ধরনের জটিল রোগ হয় যে কমন কয়েকটা কারণে। এর মধ্যে বাংলাদেশের সবচেয়ে কমন কারণ হেপাটাইটিস বি। হেপাটাইটিস এ থেকে ই পর্যন্ত বিভিন্ন ভাইরাস আছে। হেপাটাইটিস এ এবং ই দিয়ে যে জন্ডিস হয় এটি সাধারণত তেমন কোনো ক্ষতি করে না। আমাদের দেশে অনেক সময় এটাকে মাইট্টা জন্ডিস বলে, দোরা সাপের মতো, এটা খুব ক্ষতিকর কিছু না, 5-7 দিন থাকে ভালো হয়ে যায়। বাট হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এই দুইটা রোগ জটিল। হেপাটাইটিস সি হলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা 50%-এর কাছাকাছি। হেপাটাইটিস বি হইলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা 20-25%। তবে এই লিভার ক্যান্সার এমন একটা রোগ যেটাকে মেডিকেল সায়েন্সে 100% মর্টালিটি বলে। অর্থাৎ এই ক্যান্সার যতজন রোগীর হবে অল্প সময়ের মধ্যে শতভাগ রোগী মারা যাবে। সুতরাং হেপাটাইটিস বি গুরুত্বপূর্ণ আলোচনা, কম মনোযোগ দিয়ে শোনেন। নাম্বার 1, এই হেপাটাইটিস বি কিভাবে ছড়ায়? হেপাটাইটিস বি ছড়ায় মা থেকে বাচ্চাদের। মা বাবার থাকলে মায়ের মধ্যে ছড়াইতে পারে, মায়ের থাকলে বাবার মধ্যে ছড়াইতে পারে সহবাসের মাধ্যমে বা যৌন সম্পর্কের মাধ্যমে। দ্বিতীয়ত, যেই মায়ের হেপাটাইটিস বি আছে গর্ভের বাচ্চার এই হেপাটাইটিস বি বা সি ছড়াতে পারে। সেক্ষেত্রে বাচ্চা জন্মের কয়েক ঘন্টার মধ্যে, 12 ঘন্টার মধ্যে দেওয়া উত্তম বাচ্চাকে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন এবং হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিউলিন দেওয়া উচিত। এটি বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদেরকে হেপাটাইটিস বি থেকে সেভ করতে পারে। আপনি দেখবেন যাদের কিছুদিন পর পর জন্ডিস হয় আপনার আশেপাশে, খোঁজ নিয়ে দেখবেন আইদার ওদের হেপাটাইটিস বি আছে অথবা হেপাটাইটিস সি আছে। হেপাটাইটিস সি হইলেও তো খুব দ্রুত লিভার ক্যান্সার হয়ে মারা যায়। আমাদের সমাজে যাদেরকে আপনি বারবার জন্ডিস দেখেন, লিভার জন্ডিস, এর অন্যতম কারণ হেপাটাইটিস বি। এই জন্য বিদেশে যাইতে হলে এই পরীক্ষাটা করে যাইতে হয়। আমি বলবো সারা বাংলাদেশের সকল মানুষের এই পরীক্ষাটা সরকারিভাবে বাধ্যতামূলক করা হোক এবং নামমাত্র একটা মূল্য নেওয়া হোক, অথবা এনআইডি কার্ড করার সময় এই পরীক্ষাটা বাধ্যতামূলক করা হোক। এই হেপাটাইটিস বি কিন্তু বাতাসে ছড়ায় না, 3-4টা মাধ্যমে ছড়ায়। একটা হচ্ছে যদি অনিরাপদ যৌন সম্পর্ক, যাদের বদ অভ্যাস আছে, ডানে বামে যাওয়ার অভ্যাস আছে, একাধিক নারীর সংসর্গ পাওয়ার ইচ্ছা আছে, অনিরাপদ যৌন সম্পর্কের ক্ষেত্রে হেপাটাইটিস বি ছড়াতে পারে। তাহলে কি করতে হবে? অনেকে বলে যে কন্ডমের মাধ্যমে শারীরিক সম্পর্ক। আমি বলবো যে আপনি অনিরাপদ সকল সম্পর্ক বাদ দেন। আপনার স্ত্রী ছাড়া কারোর সাথে সহবাস, শারীরিক সম্পর্ক করার দরকার নাই। দ্বিতীয়ত, যারা বিভিন্ন ধরনের ইনজেকশন নেয়, মাদক নেয় ইনজেক্টেবল ফর্মে, এটা অবশ্য অনেক ক্ষেত্রে কমে গেছে। এখন যারা মাদক নেয় ওরা অনেক স্মার্ট হয়েছে, এক ইনজেকশন 2-3 জন নেয় না। আগে নিত যখন পয়সার দাম ছিল বেশি, মানুষের হাতে পয়সা কম ছিল। এখন আগে যারা বিড়ি খাইতো ওরা এখন মাদক নেয়, আগে যারা গাঁজা বা বাবা খাইতো ওরা এখন কোকেন খায়। তো আমাদের সভ্যতা যত উন্নত হবে, ইকোনমি যত ইমপ্রুভ করবে, আমাদের রোগের প্যাটার্ন তত বাড়বে। তৃতীয়ত, আরেকটা গুরুত্বপূর্ণ সবচেয়ে কমন কারণ, সেটি হচ্ছে অনিরাপদ রক্ত নেয়া বা স্ক্রিনিং না করে রক্ত নেয়া, বালতি কৌটা থেকে রক্ত নেয়া। আমাদের দেশে আনাচে কানাচে যেই ব্লাড ব্যাঙ্কগুলো আছে মানহীন, ওরা টাকা বাঁচাতে গিয়ে মানহীন রিয়েজেন্ট দিয়ে পরীক্ষা করার কারণে ধরা পড়ে না। আপনি ভালো কোনো ব্লাড ব্যাঙ্কে গেলে স্ক্রিনিং ছাড়া, ইমার্জেন্সি না হলে রক্ত নেবে না। সুতরাং কমন এই 2-3টা কারণ, বিশেষ করে মা বাবা থেকে, স্বামী স্ত্রীর মাধ্যমে, মাদক সেবীদের এবং অনিরাপদ রক্ত নেয়া। এর বাইরে হেপাটাইটিস বি ছড়াবে না। হেপাটাইটিস বি কোনো শ্বাসনালীর সাথে ছড়ায় না, সর্দি কাশির সাথে ছড়ায় না, ঠান্ডা গরমে ছড়ায় না, খাবারের মাধ্যমে ছড়ায় না, অন্য কোনোভাবে ছড়াবে না। তাহলে আপনার হেপাটাইটিস বি আছে মানেই এই 4টার যে কোনো একটা আপনার হয়েছে, আপনার জানায় অথবা অজান্তে। আপনি সচেতন হন, আপনার বাচ্চাকে সময় মতো সরকারি টিকাগুলো দিলে, হেপাটাইটিস বি এর টিকা বর্তমানে ইপিআই শিডিউল বা সরকারিভাবে দেওয়া হয়। যদি মা বাবা হিসেবে আপনাদের হেপাটাইটিস বি থাকে, অবশ্যই বাচ্চা ডেলিভারির 12 ঘন্টার মধ্যে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন দিয়ে নেবেন। আপনার সন্তান হেপাটাইটিস বি মুক্ত থাকুক, লিভার ক্যান্সার মুক্ত থাকুক। আমরা চাই না হেপাটাইটিস বি এর বার্ডেন আমাদের জাতি আরও বয়ে বেড়াক। ডাক্তার শফিক, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।